প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে একটি সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তের সঙ্গে যুক্ত রয়েছে একটি ট্রাফ রেখা অর্থাৎ অক্ষরেখা। একই সঙ্গে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে একাধিক ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই একাধিক ঘূর্ণাবর্তের কারণে আগামী 4 এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে কিন্তু এদিক ওদিক করে ঝড় বৃষ্টি হবে। বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল 4 এপ্রিল পর্যন্ত রয়েছে এবং 5 এপ্রিল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি একটু কমবে, তবে বাংলাদেশে বৃষ্টি বাড়বে এবং সংলগ্ন ত্রিপুরা ও আসামেও কিন্তু বৃষ্টি বাড়বে আগামী 5 এপ্রিল থেকে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে সকালের দিকে এই ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত হালকা মেঘের দেখা মিলেছিল, তবে সেই মেঘ কিন্তু বেলা বাড়লে সরে গেছে এবং রোদ মোটামুটি বেরিয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে। ঘূর্ণাবর্তের অবস্থানের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের আবহাওয়া মণ্ডলে, যার কারণে অস্বস্তিকর গরম আবহাওয়া কিন্তু থাকবে আজ দিনভর। এবং আজকে দুপুরের পরপর পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলবর্তী বেশ কয়েকটা জেলায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে এবং সেই বজ্রমেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে বেশ কিছু অঞ্চলে। আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে আজকে কোন কোন সময় কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী 3-4 দিন পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন সময় রয়েছে। পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ ঝাড়খণ্ড, বিহার, একই সঙ্গে পার্শ্ববর্তী ত্রিপুরা, আসাম, বাংলাদেশ, এই সমস্ত অঞ্চলে কখন কোন কোন দিন ঝড় বৃষ্টি হবে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোথায় কেমন মেঘ রয়েছে, সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আপনাদেরকে দেখাবো আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কি কি নতুন আপডেট দিচ্ছে, কোথায় কেমন মেঘ রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখাবো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ছবিটা। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে পরিষ্কার আবহাওয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে, মালদাতেও পরিষ্কার আবহাওয়া রয়েছে। তবে দক্ষিণবঙ্গে কয়েকটা জেলায় কিন্তু বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ রয়েছে, মেঘ এবং রোদের খেলা চলছে। বিশেষ করে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, কলকাতা, সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে। বাকি আমরা দেখতে পাচ্ছি নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, এইসব জেলা কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে। কলকাতা কিন্তু এই মুহূর্তে মোটের উপর আকাশ পরিষ্কার হয়ে গেছে। তবে দুপুরের পরপর কিন্তু কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, দক্ষিণ চব্বিশ পরগনা, এই সব জেলাগুলোয় কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে, তার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে সন্ধ্যার মধ্যে। ঠিক আছে, এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলো কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি উত্তর সাইডে ময়মনসিংহের কাছে কিছুটা বিক্ষিপ্ত মেঘ রয়েছে, খুলনার কাছে কিছুটা মেঘ রয়েছে, ঢাকার কাছে হালকা কিছু মেঘ রয়েছে। ত্রিপুরাতে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন কিছু কিছু অংশে, ঠিক আছে, বেলা বাড়লে কিন্তু মেঘ কিছু ঢুকতে পারে বাংলাদেশ থেকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসামের বিস্তীর্ণ অংশে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে। শুধুমাত্র উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশে কিন্তু ভারী মেঘ, তার কারণে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে। একই সঙ্গে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ছত্তিশগড়ের ওপরে, সেই সঙ্গে বিহারের কিছু অংশ, একই সঙ্গে উত্তরপ্রদেশের পূর্বাংশ আর মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের কিছু অংশে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং আজকে এই সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলগুলিতে। দেখতে পাচ্ছেন এখনও মেঘ অবস্থান করছে, তবে উত্তর পশ্চিম ভারতে কিন্তু মোটের উপর পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে। উত্তর সাইডে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালুচিস্তান, মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশ, এই সমস্ত অংশে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার মেঘ ঢেকে রয়েছে। আর দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু বিক্ষিপ্ত মেঘ রয়েছে, বিশেষ করে কর্ণাটক, তামিলনাড়ু, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কেরালা, এছাড়া মহারাষ্ট্রের কিছু অংশ, সেই সঙ্গে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশেও কিন্তু বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে কোন কোন অঞ্চলে কী কী সিস্টেম অবস্থান করছে। বলা হচ্ছে এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতের কাছে একটা পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অবস্থান করছে। সেটা কিন্তু মিডল এবং আপার ট্রপোস্ফেরিক লেভেলের মধ্যে অবস্থান করছে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে
5.8 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। এর অবস্থানটা এখানে মেনশন করা আছে। একই সঙ্গে বলা হচ্ছে এই মুহূর্তে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির ওপরে, অর্থাৎ উত্তরবঙ্গের ওপরে, এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। সেই ঘূর্ণাবর্তের সঙ্গে একটা ট্রাফ রেখা অক্ষরেখা যুক্ত রয়েছে, সেটা বিহার ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশের দক্ষিণ পূর্বাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে, যেটা দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে, আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, এবং সেটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে, আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া আরও একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে কোমোরিন অঞ্চলে এবং সংলগ্ন অঞ্চলে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা টাফ রেখা রয়েছে পূবালি বাতাসের সঙ্গে, যেটা বলা হচ্ছে লাক্ষাদ্বীপ থেকে কোঙ্কন গোয়া পর্যন্ত অবস্থান করছে, সেটা 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হয়েছে আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা, একটা ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আবারও কিন্তু আসবে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে, যেটা বলা হচ্ছে 8ই এপ্রিল থেকে আগামী 8ই এপ্রিল কিন্তু পশ্চিম হিমালয় অঞ্চলে নতুন করে WD প্রবেশ করবে। বন্ধুরা, এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো আজকের কোন কোন সময় পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কোন কোন সময় কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি রয়েছে আপনাদেরকে পরপর দেখিয়ে দেবো। তো আজকে 3 এপ্রিল 2025 বৃহস্পতিবার, আজকে দুপুরের পরপর কিন্তু বজ্রমেঘ তৈরি হবে ঝাড়খণ্ড এবং ওড়িশার ওপরে, এবং শক্তিশালী বজ্রমেঘ তৈরি হবে মহারাষ্ট্র, সেই সঙ্গে মধ্যপ্রদেশের কিছু অংশ এবং ছত্তিশগড়ের ওপরে, এবং বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই সমস্ত অঞ্চলেই রয়েছে। আজকে দেখতেই পাচ্ছেন মহারাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল, সেই সঙ্গে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং ঝাড়খণ্ডের কিছু অংশে কিন্তু জোরালো বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী কয়েকটা জেলাতে। বিশেষ করে আজকে দুপুরের পরপর বজ্রমেঘ তৈরি হতে পারে আমাদের কলকাতায়, কলকাতা তার সংলগ্ন অঞ্চল, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার কিছুটা অংশে, এবং সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। এবং আজকে দুপুরের পরপর স্থানীয় কিছু মেঘ থেকে হালকা লেভেলের ঝড় বৃষ্টি হতে পারে বাংলাদেশের দক্ষিণে, যেটা বলা হচ্ছে কুমিল্লা, সেই সঙ্গে দেখতে পাচ্ছি ঢাকা, ফরিদগঞ্জ, মাদারীপুর, এছাড়া লোহাগাড়া, ফিরোজপুর, শ্যামনগর, মঠবেড়িয়া, এই সমস্ত অঞ্চলে বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। আর ত্রিপুরার দক্ষিণ অংশে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে হালকা, আমবাসা, আগরতলা এবং সেই সঙ্গে আমারপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা লেভেলের লোকাল মেঘ থেকে ঝড় বৃষ্টি হতে পারে। এবং রাতের দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই, শুধুমাত্র রাতের দিকে ওড়িশা, সেই সঙ্গে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের কিছু কিছু অংশে ঝড় বৃষ্টি হতে পারে। এরপর আগামীকাল 4 এপ্রিল 2025 শুক্রবার, আগামীকালও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পরপর। বিশেষ করে ঝাড়খণ্ড এবং ওড়িশার উপরে কিন্তু বজ্রমেঘ তৈরি হবে, সেই বজ্রমেঘ থেকে ঝাড়খণ্ড এবং ওড়িশার উপরে কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং তার কিছুটা অংশ পশ্চিমবঙ্গে প্রবেশ করলে পশ্চিমবঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ার কিছু অংশ, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুরের কিছু অংশে কিন্তু হালকা লেভেলের বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে না, উত্তরবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আগামীকাল দুপুরের পরপর কিন্তু ত্রিপুরাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরাতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব সাইডে আমবাসা, সেই সঙ্গে দেখতে পাচ্ছি শিলচরি বাজার, তারপরে উদয়পুর, আগরতলা, এই সমস্ত অংশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। একই সঙ্গে আসামের শিলচরেও কিন্তু কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল রাতের দিকে ঝড় বৃষ্টি হবে না, আকাশ আবার পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, শুধুমাত্র ঝাড়খণ্ডের কিছু অংশে হালকা ঝড় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে সন্ধ্যার পরপর, আগামীকাল সন্ধ্যার পরপর ঝাড়খণ্ডের জামশেদপুরের ওপর কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি শনিবার 5 এপ্রিল 2025
দুপুরের পরপর কিন্তু আবারও ঝড় বৃষ্টি হবে, তবে পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি হবে না। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে কোনো ঝড় বৃষ্টি হবে না। ঝড় বৃষ্টি মূলত হবে বাংলাদেশের বিস্তীর্ণ অংশে, বিশেষ করে পূর্বাংশে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো সিলেট, সেই সঙ্গে মাদান, মৌলভীবাজার, লাখাই, কুমিল্লা, এছাড়া মাদারীপুর, বরিশাল, মতিরহাট, তারপরে মঠবাড়িয়া এবং বাংলাদেশের সুন্দরবন অঞ্চল, সেই সমস্ত অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে এবং তার কিছুটা মেঘ ত্রিপুরাতে প্রবেশ করলে ত্রিপুরার দক্ষিণাংশে কিন্তু কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমারপুর, সেই সঙ্গে পার্শ্ববর্তী উদয়পুর, এই সমস্ত অংশে কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। আর আসামে গুয়াহাটি, সেই সঙ্গে হোজাই, এছাড়া শিলংয়ে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে, তবে বিক্ষিপ্ত হালকা লেভেলের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামের কিছু কিছু অংশে। এবং রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে কিন্তু খুব একটা ঝড় বৃষ্টি হবে না, পশ্চিমবঙ্গের কোনো অংশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর থেকে দক্ষিণে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাকি অংশে কিন্তু, অর্থাৎ পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, বিহারেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। বাংলাদেশ এবং ত্রিপুরা, আসামের দিকেও খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এবার আমরা দেখে নেব রবিবার 6 এপ্রিল 2025। রবিবার 6 এপ্রিল 2025 সকালের দিকে উত্তরবঙ্গে কিছুটা অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার এবং তার সংলগ্ন আসামের কাছে কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি দুপুরের পরপর কিন্তু উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং এই দুই জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে। এবং জলপাইগুড়ি জেলাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং দুপুরের পরপর দক্ষিণবঙ্গের মধ্যে উপকূলবর্তী জেলাগুলির মধ্যে আপনাদেরকে দেখাবো। উপকূলবর্তী জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এবং সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে কিন্তু হালকা ঝড় বৃষ্টি হতে পারে, তবে ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিস্তীর্ণ অংশে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো দুপুরের পরপর বাংলাদেশের বিস্তীর্ণ অংশে এবং ত্রিপুরার বেশ কিছু অংশে লোকাল মেঘ থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে। দেখতে পাচ্ছেন ঢাকা, ফরিদপুর, সেই সঙ্গে পাবনা, নাগারপুর, কাপসিয়া, এছাড়া কুমিল্লা, লোহাগাড়া, যশোর, সেই সঙ্গে মাদারীপুর, খুলনা, ফিরোজপুর, শ্যামনগর এবং বাংলাদেশের সুন্দরবন অঞ্চল। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, এছাড়া বাংলাদেশের উত্তর সাইডেও কিন্তু কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে, কলাই, সেই সঙ্গে চর রাজীবপুর। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যে দক্ষিণ ত্রিপুরাতে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আমারপুর, উদয়পুর, সেই সঙ্গে মগিয়াবাড়ি, শিলচরি বাজার, এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে, জোয়ালো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আসামে আমরা দেখতে পাচ্ছি, আসামে আমরা দিমাপুর, শিলচর এই সমস্ত অংশে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে, বাকি অংশে হালকা হালকা মেঘ কিন্তু প্রবেশ করতে পারে, খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না।